আজকে আমি আপনাদেরকে পরিচয় করে দিব ওয়ান অফ দ্য কিউটেস্ট একটা র্যাটের প্রজাতির সাথে। এই যে এগুলো হচ্ছে মঙ্গোলিয়ান জারবিল বিল মরি নামে এগুলো পরিচিত। আসসালামু আলাইকুম গাইস, ইটস মি গরিব। আমাকে এই মঙ্গোলিয়ান জারবিলের দুইটা জোড়া জাকি ভাই গিফট করছে। জাকি ভাইয়ের বাসায় গেছিলাম, তখন আমি গরিব, তাই আজকে দেখি ইঁদুর পেলে বড়লোক হওয়া যায় কিনা। এই ছোট্ট ছোট্ট ইঁদুরগুলো পোষা প্রাণী হিসেবে অনেক জনপ্রিয়। হ্যামস্টারের সাথে এদের অনেকটাই মিল রয়েছে, কিন্তু এদের স্বভাব এবং যত্ন কিছুটা আলাদা। জারবিল সম্পর্কে যদি বলি, জারবিল অত্যন্ত সামাজিক একটা প্রাণী। ওরা একা থাকতে একদমই পছন্দ করে না। একা রাখলে ওরা বিষণ্ণ বা ডিপ্রেশনে চলে যেতে পারে। তাই এদেরকে জোড়ায় বা বেশি পরিমাণে একসাথে পালন করাই অনেক ভালো। এরা আবার হ্যামস্টারের মতো নিশাচর না, এরা দিন রাত মিলিয়ে ঘুমায়। দিনের বেলা বেশি টাইমে অ্যাক্টিভ থাকে। আর সব থেকে মজার জিনিস হইতেছে এরা অনেক কৌতূহলী। এরা মানুষের সাথে মিশতে অনেক বেশি পছন্দ করে। আর মজার একটা বিষয় হইতেছে এরা হ্যামস্টারের মতো এতটা কামড়ানোর প্রবণতা রাখে না। এরা যদি টেম নাও থাকে তাও আপনাকে কামড় দিবে না। আচ্ছা, আমরা এটাকে আনছি, এখন এটাকে আস্তে করে ছেড়ে দিয়ে একটা সেট আপের ভিতরে নিব। এই জারবিল গুলো আরেকটা মজার বিষয় হচ্ছে এরা কিন্তু অনেক বেশি কাটাকাটি করতে পছন্দ করে। আপনি যদি এদেরকে কোনো পাতলা কার্গো বক্স বা পাতলা কোনো পিভিসি বোর্ডের বক্সের ভিতরে রাখেন, ওরা একদিনের ভিতরে ওইটা কাইটা বের হয়ে যাবে। সো ওদের জন্য যখন আপনারা কোনো সেট আপ বা কোনো বাসস্থান নির্বাচন করবেন, সো সব থেকে ভালো হয় এই যে কাছের অ্যাকুরিয়াম গুলা। আর যদি এটা না পারেন তাহলে মোটা কোনো ভালো কার্গো বক্স অথবা মোটা কোনো কাঠের বক্স, এটা ওদের জন্য খুব ভালো। ওরা যাতে কাইটা না বের হয়ে যেতে পারে। আচ্ছা, আমি এটার বেডিং হিসাবে এই উড চিপস দিতেছি। ওরা যেহেতু কাটাকাটি করতে পছন্দ করে, এটা ওদের জন্য ভালো হবে। কাটবে যতবারে বেশি কাটবে। আর ওরা একটু লুকায় থাকতে বেশি পছন্দ করে, মানে মাটির তলে গর্ত করতে পছন্দ করে। তো বেডিং একটু মোটা করে দেওয়াই ভালো। বেডিং এর সাথে আরো ভালো হয় যদি খড় বা এই টাইপের জিনিসগুলা মিক্স করা যেত, কিন্তু আমার এখানে এটার পাওয়া খুব টাফ। সেই জন্য এটা আমি দিতে পারতেছি না, জাস্ট কাঠের চিপস গুলোই দিতেছি। আচ্ছা, তারপরে ওদের খাবারের বাটি আমি ওদেরকে এই যে সিড মিক্স দিছি, রেগুলার সিড মিক্স যেটা পাখিকে খাওয়াই সেটাই দিছি। ওদের জন্য স্পেশালি সিড মিক্স পাওয়া যায়, বাট এটা ওরা খাবে। আর সিড মিক্সের বাটিটা আমি মাটির দিয়ে দিছি যাতে ওরা এটা না কেটে ফেলাইতে পারে। আর একটা পানির পট দিছি। এইবার এই যে আমাদের এই কিউট কিউট বাচ্চাগুলারে আমরা এখানে ছেড়ে দিব। দেখি কে আগে যায়, যাও তো দেখি। এ দেখেন, এদের মজার বিষয় হইতেছে এদেরকে হাতে নিলে এরা কামড় দেয় না। এই দেখেন, কাছায় দেখাই। এরা অনেক ফাস্টার তো, এই জন্য চাইতেছি না ওরা হাতে নিয়ে ওরা দৌড় দিক। দেখেন ওরা অনেক কিউরিয়াস। ওদেরকে হাতে নিচ্ছি, দেখেন ও কেমন করতেছে। আচ্ছা, এটা একটু ভিডিও না। ও আমার থেকে বেশি ফাস্ট। ওরা আমি কি করব, ও কি করবে সেটা নিয়ে আমি কনফিউশন। কিন্তু মাশাল্লাহ সুন্দর না? এই, এদের সব থেকে মজার জিনিস হচ্ছে এদের লেজটা। এদের লেজটা অনেক লম্বা, কিন্তু একটা মজার বিষয় হচ্ছে ওদের লেজ যদি ধরে টানাটানি করেন, ওদের লেজটা থেকে মানে মাংসটা উপর থেকে ছিলে চলে আসবে। আর ভিতর থেকে হাড্ডিটা বের আসবে, যেটা ওদের জন্য মোটেই ভালো না। আর এদের আরেকটা মজার বিষয় হচ্ছে এদের গড়ায়ু 3 থেকে 5 বছর। যেখানে একটা হ্যামস্টার পালন করলে আপনারা সর্বোচ্চ 2 বছর পর্যন্ত হ্যামস্টার বাঁচে, সেই জায়গায় একটা মঙ্গোলিয়ান জার্বিল 3 থেকে 5 বছর পর্যন্ত বাঁচে। অর্থাৎ হ্যামস্টার থেকে ডাবল গড়ায়ু নিয়ে এরা বাঁচতে পারে। সে দেখেন, মাশাল্লাহ। যাও। সো আমাদের এই মরু ইঁদুরগুলো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। কে কে এটা সম্পর্কে জানতেন সেটাও কমেন্ট করে জানাবেন। এদের সেট আপে আর কি কি অ্যাড করা যাইতে পারে সেটাও অবশ্যই জানাবেন। অবশ্যই আমি এদের সেট আপে কিন্তু ঢেকে রাখতে হয়, কারণ এরা লাভ দিতে পারে অনেক ভালো। এখান থেকে লাভ দিয়ে বের হয়ে যেতে ওদের 2 মিনিটও বা লাগবে না। এখানে যদি আমি রেখে এখন চলে যাই, এখন ওরা লাভ দিয়ে বের হয়ে যাবে। সো এদের সেট আপটা ঢেকেও রাখতে হবে। সো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।